আপনাদেরকে আগেই বলেছিলাম থোড়টাকে প্রথমে সেদ্ধ করে দিয়েছিলাম, একটু সামান্য নুন দিয়ে হালকা সেদ্ধ, হালকা জাস্ট জলটা ফেলে দেয়। এর মধ্যে যে মশলাগুলো দিয়ে আমি থোড়টাকে ফ্রাই করব, প্রথমে দেবো বেসন। থোড়ের পরিমাপ অনুযায়ী আপনারা বেসনটা নেবেন। আমার পরিমাপটা যেহেতু কম আছে সুতরাং বেশি একটা নেবো না, খুব বেশি নেবো না, আমার এটাই হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে একটুখানি নিতে হবে চালের গুঁড়ো। বাড়িতে যেহেতু চালের গুঁড়ো ছিল, খাস্তার জন্য আমি চালের গুঁড়ো, না থাকলে না নেবেন, কিন্তু বাড়িতে থাকলে নেবেন চালের গুঁড়ো। আচ্ছা, এর মধ্যে নেব একটু কালো জিরে। আচ্ছা, এর মধ্যে নেব সামান্য নুন, নুনটা কিন্তু হিসাব মতো। আচ্ছা, সামান্য হলুদ। আচ্ছা, একটু বেকিং সোডা। আচ্ছা, কিছু লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে ফেলে দিচ্ছি। আপনার লঙ্কার পেস্টও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব পছন্দ মতো। সামান্য পরিমাণে চিনি। এবার এটাকে সুন্দরভাবে ফাটিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। সুন্দর করে ফাটাতে হবে, ফাটানোটা হলে আসল। যতক্ষণ আমরা ফাটাবেন জিনিসটা আরও মুচমুচে খাসতে হবে। আমার একটু পাতলা হয়েছে, আমি একটুখানি একটু বেসন দেব, সামান্য একটু বেসন এর মধ্যে যোগ করব। যেহেতু বেসনটা আমি অ্যাড করছি, তাই নুনটা একটু পরিমাণে আমি দেব, যাতে জিনিসটা না বেস্বাদ হয়ে যায়। একটু নুন দিলাম, আর একটু হলুদ দিতে হবে, এর সাথে একটু কাঁচা তেলও দিচ্ছি। এবার সুন্দরভাবে মিশ্রণটাকে ফাটাতে হবে। ফাটিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি হলে সেটাকে এটা দিয়ে ফ্রাই করা। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তেলটা গরম করতে দিলাম। এরপর এই ভাপানো থোড়টাকে আর এই যে ব্যাটারটাকে সুন্দর করে ফাটিয়ে রেখেছি আগে। এবার তেলটা গরম হলে আমি একে একে করে এগুলো ভেজে আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটাকে হালকা লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটা একটা করে ভাজবো। বেশ একটু লাল লাল কালার আসলে তুলে নেব। ¿Qué
দেখুন আমার এক পিঠটা হয়ে গেছে, কিন্তু তাই আরও পিঠটা উল্টে নিলাম। একটু দেখে উল্টাতে হবে, হালকা হাতে সুন্দর করে আলতোভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আসলে আগে একটু ভাপানো হয়েছে, তাতে একটু নরম আছে থোড়টা, তাই যেমন কোনো কারণে ভেঙে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। সমস্ত ব্যাটারটাকে সুন্দরভাবে ফাটিয়ে রাখতে হবে, অনেকক্ষণ ধরে ফাটিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, নাহলে খেতে মুচমুচে কিন্তু হবে না। এটা কিন্তু খেতে যা জাস্ট অসাম লাগে, দারুণ লাগে খেতে। আচ্ছা, আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব আমি। এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলবো। অনেকগুলো বড়া আছে, একটা একটা করে তুলে লাস্টে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো গাইজ আমার এই বড়া ভাজা কমপ্লিট। এবার খেতে কেমন হবে খাওয়ার সময় দেখা যায়।